যখন আমি চুপচাপ ছিলাম তখন মানুষ বলতো বোকা। এখন উত্তর দিতে শিখেছি, উত্তর দিই। এখন মানুষ বলে আমি নাকি খারাপ। নিজেকে যতই তুমি পরিবর্তন করো, ও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবে। কারো কথায় কিছুই মনে করি না, তো কথাটা একবার মনে লেগে গেলে আর ভুলতে পারি না। সত্যি খুব কঠিন নিজের মনের অনুভূতিগুলো অন্য কাউকে বোঝানো। একটু কষ্টের কথা গলায় এসে আটকে যায়, বলতে পারি না ভয়ে, আবার হাসির পাত্র হয়ে যাই। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়তো বা আমি। আমাকে যত খুশি আঘাত করা যায়, আমাকে ইচ্ছে মতো কাঁদানো যায়, আমার ওপর সব দোষ চাপিয়ে দেওয়া যায়। শুধু আমাকে যায় না, শুধু ভালোবাসে একটু আগলে রাখতে। প্রগল্পের মায়াবতী আমি না, রসহাসিনী না, রূপবতী না, পদ্মাবতী না, হয়তোবা নিতা না, কারো প্রিয়জন না, প্রথম ভালোবাসা না। আমাকে কেউ কখনো ভালোবেসেনি, আমাকে কখনো চায়নি। বাবা মায়ের খারাপ মেয়ে আমি, কারো ভালোবাসা পাওয়ার যোগ্য আমি না। এটা সব দিক থেকেই আনলাকি। আমিও ভেঙে পড়ি মাঝে মাঝে, আমারও খুব মন খারাপ হয়, মাঝে মাঝে অনেক বেশি কান্না পায়। তো আমাকে সান্ত্বনা দেওয়ার মতো পৃথিবীতে কেউই নেই। তো অল্প বয়সেই জীবন থেকে মানসিক শান্তি হারিয়ে যাবে, কোনো কল্পনাও করিনি। মানুষের কথার জবাব আমি ইচ্ছে করেই দিই না। কুকুরের সাথে ঘেউ ঘেউ করা আমার পছন্দ না। তা তো আমি বলবো না, কথা আমার কাজেই বলবে এক সময়। একটা মানুষ কখন বোবা হয়ে যায় জানেন? তার ভিতরে যখন কথা জমতে 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 অনেক কথা জমে যায়, তখন সে কথাগুলা কাউরেই বলতে পারে না, ঠিক তখনই সে বোবা হয়ে যায়। কথা বলার শক্তিই সে হারিয়ে ফেলে। কোনোদিন কাউকে ছোট করে কথা বলিও না। তুমি চলে যাওয়ার পরে সবাই দিন যেন কেউ বলতে না পারে তোমার ব্যবহারটা অনেক খারাপ ছিল। কথা বলার স্টেজ কাউকে দিও না। অবশেষে আমি দেখলাম আমি ছাড়া আমার আর কেউই নেই। কষ্ট তো তখনই পাই যখন কাউকে বেশি গুরুত্ব দেই, অথচ তার কাছে আমার কোনো মূল্যই নেই। উচিত কথা কয়জনেরই বা ভালো লাগে, জায়গা মতো লেগে গেলে চিনে কেউ তিতা মনে হয়। আমার মতে কাউকে খুব বেশি ভালোবাসা উচিত না। ওকে সবটুকু দিয়ে ভালোবাসলে সে যদি কষ্ট দেয়, সে কষ্টটা সহ্য করা খুবই কষ্টের। ওই যে কথায় বলে না, যা পাই তা চাই না, আর যা চাই তা পাই না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের মতো করে বাঁচতে পারে না। আমিও সেই ব্যর্থদের মধ্যে একজন। বলে কি আছে জানি না, কিন্তু আল্লাহর ওপর এক বুক বিশ্বাস ও ভরসা রাখি। হয়তোবা আমাকেও একদিন শ্রেষ্ঠ কিছু করে তুলবে। পৃথিবীতে সবচেয়ে থেকে দামি দুইটা জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। খুব জানতে ইচ্ছে করে যে কি আছে আমার জীবনে। প্রতিশোধ প্রশ্নই ওঠে না। আমি আমার রবের ন্যায় বিচারের প্রতি বিশ্বাসী। শেষে তুমিও বদলে গেলে, অথচ আমি সবাইকে বলে বেড়াতাম আমি সবার মতো না। মারা গেলেও আফসোস নেই, কারণ এই জীবনে অনেক কষ্ট পেয়েছি। আমার আম্মু রান্না করছে চিকেন সুইস রোল। অলমোস্ট আমাদের চিকেন সুইস রোল রান্না করা কিন্তু শেষ। আপনারাও চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। আমার কাছে প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যেহেতু আমার আম্মুর হাতের রান্না, ওফস, আমার এখনও জিভে জল এসে পড়ছে ভিডিওটা এডিট করতে গিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য এত এত ভালোবাসা এবং দোয়া রইল।